সুন্দরী ঝর্ণা, সবুজ পাহাড় আর নীল লেক। একদিনে যদি এই সব কিছু পেতে চান তাহলে দিনে দিনে ঘুরে নিতে পারেন এই বর্ষায় ধানবাদে। ধানবাদে আছে ভাতিন্দা ফলস, তোপচাঁচি লেক, উশ্রী জলপ্রপাত, তার সঙ্গে উত্তম কুমারের স্মৃতি বিজড়িত একটি সুন্দর বাড়ি। হাওড়া থেকে ধানবাদ যাওয়ার জন্য দুটি সকালে খুব ভালো ট্রেন আছে, একটি বন্দে ভারত এবং আরেকটি শতাব্দী। আমরা বন্দে ভারত ধরে পৌঁছেছিলাম ধানবাদে। সময় লেগেছিল 3 ঘন্টা। 6:45-এ এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং পৌঁছায় 9:40 ধানবাদে। আরও সকালে 6:05-এ শতাব্দী এক্সপ্রেস আছে, যেটি ধরলে 9:20 থেকে 23-এর মধ্যে আপনারা ধানবাদে পৌঁছাতে পারেন। আমরা পৌঁছেছিলাম 9:40। ট্রেন একদম রাইট টাইম ছিল। বন্দে ভারতের ব্রেকফাস্ট মেনুতে ছিল ব্রেড বাটার টোস্ট, ডিমের অমলেট, বয়েলড ভেজিটেবল, কেক ও চা। ট্রেনটি একদম রাইট টাইমে আমাদের ধানবাদে পৌঁছে দিল। ট্রেন থেকে নেমে আমরা একটি গাড়ি বুক করে নিয়েছিলাম। আমরা যেহেতু অনেকে ছিলাম, আমরা একটি 6 সিটার বড় গাড়ি নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 2200 টাকা। ধানবাদ স্টেশন থেকে ভাতিন্দা ফলসের দূরত্ব 17 কিলোমিটার। প্রথম আমরা ভাতিন্দা ফলস দেখতে গিয়েছিলাম। পথে অসংখ্য কয়লার পাহাড় চোখে পড়ল। ভাতিন্দা ফলসে যাওয়ার রাস্তাটা কলিয়ারি এলাকা, সেজন্য এখানে কয়লার খাদান অনেক দেখা যায়। এক একটা খাদান থেকে ধোঁয়া উঠতেও দেখা গেল। এই কালো পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্রায় 40 মিনিট পরে ভাতিন্দা ফলসে। এসে পড়েছি আমরা ভাতিন্দা ফলসে। দেখুন, আপনাদের চারিদিকটা দেখাই কত সুন্দর। এই জলপ্রপাতটি রুক্ষ পর্বতশ্রেণী আর ঘন গাছপালায় ঘেরা একটি প্রাকৃতিক বিস্ময়। কাটরি নদী বড় পাথরের উপর দিয়ে যাওয়ার সময় এটি সৃষ্টি হয়েছে। এই কাটরি নদী উৎপত্তি হয়েছে পরেশনাথ পাহাড় থেকে, আর পরে এটি গিয়ে দামোদর নদে মিলিত হয়েছে। এই নদীটি 3টি ধাপে প্রবাহিত হয়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। উপরের ধাপটা, সেখানে একটু জলের স্রোত কম, সেখানে অনেক মানুষকে দেখলাম উপরে উঠে স্নানও করছেন। মধ্যিখানের পোর্শনটা অনেক চওড়া এবং সেখানে এই জলপ্রপাতটা অনেক বেশি সুন্দর। এইভাবে জলপ্রপাতটি নদীর আকারে বয়ে যাওয়া দেখতে খুবই সুন্দর লাগে। আমরা এসছি বর্ষার শুরুতে। পুরো বর্ষায় অগাস্টের শেষে আসলে আমরা যেখানে দাঁড়িয়ে ফটো তুলছি বা ঘুরে বেড়াচ্ছি, সে জায়গাগুলো সম্পূর্ণ জলে ঢাকা থাকে। তখন যতটা পর্যন্ত আমরা আসতে পেরেছি অতটা আসতে পারে না মানুষ। আর তখন উঁচুতে যেখানে গাড়ি পার্কিং থাকে, সেইখান থেকে সামান্য নেবে এই জলপ্রপাতটি দেখতে হয়। এটি ধানবাদের একটি জনপ্রিয় পিকনিক স্পট এবং এটি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। গাড়ির জন্য পার্কিং ফি লাগে 100 টাকা।
ভাতিন্দা ফলসের একদম শেষের দিকটা যেখানে নদী হয়ে বয়ে চলেছে, সেখানে বাচ্চারা স্নানও করছে। এই কাটারি নদী দূরে গিয়ে দামোদর নদে মিলিত হয়েছে। সব মিলিয়ে জায়গাটি অপূর্ব সুন্দর। আর এখানে বেশ অনেকক্ষণই সময় কাটাতে খুবই ভালো লাগে। যেখানে পার্কিং ছিল গাড়ির, ওই জায়গাটি সামান্য উঁচুতে, ওখানে একটি শিবের মন্দিরও ছিল। ভাতিন্দা ফলসে অনেকক্ষণ সময় কাটিয়ে কয়লার রাজধানী ধানবাদ পেরিয়ে আমরা চললাম তোপচাঁচি লেকের দিকে। ভাতিন্দা থেকে 46 কিলোমিটার দূরে তোপচাঁচি লেকটি অবস্থিত। এই লেকটি যেতে গেলে ধানবাদ পেরিয়ে NH-19 রোড ধরে যেতে হয়। তোপচাঁচি লেকে যাবার রাস্তাটি দুই দিকেই সবুজ পাহাড় দিয়ে ঘেরা। ভাতিন্দা থেকে তোপচাঁচি যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। চারিদিকে সবুজ পাহাড় দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম তোপচাঁচি লেকে। 1924 সালে 214 একর জমি নিয়ে এই লেকটি তৈরি হয়েছিল কোলফিল্ড এলাকায় জল সরবরাহ করার জন্য। এর একদিকে আছে ঘন জঙ্গল, আরেক দিকে আছে সবুজ পাহাড়। শীতকালে অসংখ্য পরিযায়ী পাখিরাও এখানে আসে। এখানে অসাধারণ সিনারির জন্য অনেক বাংলা ও হিন্দি সিনেমার শুটিং হয়েছে। লেকের উপরে আছে একটি ড্যাম, যার উপর দিয়ে হেঁটে সুন্দরভাবে ঘুরে আপনি এই লেকটি এবং চারদিকের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। পাহাড়ের মাথায় আছে একটি ছোট হনুমান মন্দিরও। শীতকালে এখানে বোটিং এর ব্যবস্থা আছে। এই হ্রদের নীল জলে সবুজ পাহাড়ের এবং জঙ্গলের প্রতিচ্ছবি দেখা যায়। তোপচাঁচি লেক দেখা হয়ে গেলে আমরা চললাম উত্তম কুমারের বাড়ি দেখতে, যেটি তোপচাঁচি লেকের থেকে 5 মিনিট দূরত্বে অবস্থিত। এই বাড়িটির মালিকানা বর্তমানে অন্য লোকের হাতে গেলেও এটিকে উত্তম কুমারের বাড়ি বলা হয়। এই বাড়িতে যাবার এবং ফেরার রাস্তাটি ভীষণ সুন্দর। দুপাশে বড় বড় গাছের মধ্য দিয়ে এই রাস্তাটি। তোপচাঁচি লেক এবং ভাতিন্দা ফলস দেখতে দেখতে আমাদের 1টা বেজে গেল দুপুর। এরপরে আমরা আসলাম শানি পাঞ্জাব রেস্টুরেন্টে, যেখানে ফুডিং এবং লজিং দুটোরই ব্যবস্থা আছে। এখানে ভেজিটেবল থালি খুবই ভালো, যাতে ভাত, ডাল, ভাজা, সবজি এবং মিষ্টি ও পাঁপড় থাকে। এরপরে আমরা খাওয়া দাওয়ার পরে চললাম গিরিডির পথে। গিরিডি ধানবাদ থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। এটি যেতে গেলে NH-114 ধরে যেতে হয়। গিরিডি থেকে 13 কিলোমিটার আগে যে রাস্তাটা গেছে সেটি সম্পূর্ণ জঙ্গল। পথে পড়ে বরাকর নদী। এই বরাকর নদীর উপর দিয়ে আমরা চললাম 13 কিলোমিটার দূরে তুন্ডির উদ্দেশ্যে। এখানে এই বরাকর নদীর উপনদী উশ্রী নদী জলপ্রপাতের সৃষ্টি করেছে। এই রাস্তাতে দুপাশেই শাল, মহুয়া এবং পলাশের জঙ্গল দেখা যায়।
এসে পড়লাম উশ্রী জলপ্রপাতের কাছে। সময় লাগলো 1 ঘন্টা। উশ্রী নদী থেকে উৎপত্তি এই জলপ্রপাতটি। এর উচ্চতা প্রায় 40 ফুট। আর সামনের ভিউ পয়েন্টটা ভেঙে গেছে, সেটা নতুন করে তৈরি হচ্ছে, তাই আমরা নিচে নেমে ফলসের কাছে যেতে পারিনি। এটিও বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এবারে আমাদের ফেরার পালা। যখন আমরা ধানবাদের পথে চলেছি, তখন কিছু আদিবাসী মহিলাকে মহুয়া ফল সংগ্রহ করতে দেখলাম। ড্রাইভার বলল ওগুলো থেকে এই সময় মহুয়ার তেল তৈরি করে ওরা। এই সময় আকাশ কালো করে নেমে আসলো বৃষ্টি। আমরা বৃষ্টির মধ্যেই ধানবাদ স্টেশনে পৌঁছালাম। ঘড়িতে তখন বিকেল 4টে বাজে। আমাদের ব্ল্যাক ডায়মন্ড ধরার ছিল, যেটি ধানবাদে পৌঁছানোর কথা ছিল 4:20-তে, কিন্তু ট্রেনটি 4:30-র সময় ধানবাদ পৌঁছালো। দিনে দিনে সব কিছু দেখে ফিরে চললাম তাই আমরা কলকাতার পথে।